ছাত্র ছাড়াই চলছে স্কুল। ৩,৮১২টা স্কুলে একজন ছাত্রও নেই, অথচ সেই স্কুলে রয়েছে ১৭,৯৬৫ জন শিক্ষক। তাহলে বাংলার শিক্ষা ব্যবস্থার এই দশার দায় কে নেবে? এবার একটু কেন্দ্র সরকারের ডেটার দিকে তাকাই। রাজ্যসভায় কেন্দ্র শিক্ষা ব্যবস্থা মন্ত্রকে দেওয়া ইউডিআইএসি ও ইউডিআইএসি প্লাস ডেটা বলছে 2019-20 সালে পশ্চিমবঙ্গের সরকারি স্কুল ছিল ৮৩,৪৫৬টি, আর ২০২৩-২৪ সালে সেটি কমে দাঁড়িয়েছে ৮২,৩৬০টি। অর্থাৎ মাত্র কয়েক বছরের মধ্যেই সরকারি স্কুল কমেছে ১,১৪৯টি। কিন্তু এখানেই নয়, আসল চিন্তার বিষয়টা আরো গভীর। এনআইটিআই আয়োগের রিপোর্ট অনুযায়ী ইউডিআইএসি প্লাস 2024-25 তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ৩,৮১২টি স্কুলে একজন ছাত্রও নেই, অথচ সেই স্কুলে রয়েছে ১৭,৯৫৬ জন শিক্ষক। আর সেই একই ডেটাতেই দেখানো যাচ্ছে জিরো এনরোলমেন্ট স্কুলের মধ্যে ৭৬০টি প্রাথমিক এবং ২৫৯টি উচ্চ প্রাথমিক স্তরের স্কুল রয়েছে। এখন প্রশ্নটা খুবই স্বাভাবিক, যে রাজ্যে একদিকে স্কুলের সংখ্যা কমছে, অন্যদিকে হাজার হাজার ছাত্র নেই স্কুলে, সেই স্কুলগুলোর ভবিষ্যৎ কি? আজ রাজ্য জুড়ে জেন আলফা স্কুল বন্ধ নিয়ে শিক্ষা ব্যবস্থার উপরে আঙুল তুলেছে, আর আমাদের বাংলায় ৩,৮১২টি স্কুলে একজন ছাত্রও নেই, অথচ সেখানে ১৭,৯৫৬ জন শিক্ষক রয়েছে। তাহলে প্রশ্ন নতুন সরকারের কাছে, আগের সরকারের তৈরি করা শিক্ষার এই দুরবস্থাকে ঠিক করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? নাকি সরকার বদলেছে কিন্তু স্কুলের কোনো ভাগ্য বদলায়নি? আপনার কি মনে হয়? জনগণের বার্তাকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত লিখে জানান।